লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। কোথা থেকে আসছে বলো তো আওয়াজটা? জনার্দন কি এখানে সত্যি জীবিত হয়ে উঠেছেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখনো সে ব্রজবালা, বাঁশির সুরে হয় উতলা। এখনো সে ব্রজবালা, বাঁশির সুরে হয় উতলা। গাঁথিয়া বন ফুল মালা, গাঁথিয়া বন ফুল মালা, বন মাঝে রে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মিঠি ম্যাম মনে হচ্ছে। মিঠি, মিঠি তো মিঠি তো মনে হলো। এক ঝলক দেখলাম, ব্যাপারটা কি হলো? চলো না গিয়ে দেখি। আমরা সত্যি সত্যি সাক্ষাৎ জনার্দনকে দর্শন করলাম, যে তোমাদের আমরা সত্যি সত্যি দেখেছি নিয়ে চোখে। আমি ভাবতে পারছি না, মন্দিরের মধ্যে অন্ধকারে কে যেন ছিল। জনার্দনের মূর্তি থেকে জনার্দন নিচে বেরিয়ে এসেছেন। আমার গায়ে কাটা দিচ্ছে, দেখো দেখো তোমাদের। আমি বলি কি, আমরা না সবাই একসঙ্গে মন্দিরটার কাছে যাই, ওখানেই কিছু একটা রহস্য আছে। একবার জনার্দন এলেন, আবার অদৃশ্য হয়ে গেলেন। এগুলো না স্বাভাবিক ঘটনা হতে পারে না। একদম ঠিক বলেছো শ্রী। আমি তো প্রথম থেকে বলছি এর মধ্যে রহস্য লুকিয়ে আছে। একটা পরিবেশ সৃষ্টি করা হচ্ছে আমাদের বোকা বানানোর জন্য। কি বলছেন কি পুলিশ দাদা? আমরা সবাই সাক্ষাৎ জনার্দনের দর্শন পেয়েছি, এখানে মিঠিকে কি করে দেখলেন আপনারা বলুন তো? রুদ্রবাবু, আমার মনে হয় আমরা একবার এগিয়ে গিয়ে দেখি। চলুন চলুন চলুন। রাইট, এসব এই মিঠাই চলো। আচ্ছা আচ্ছা, অন্ধকারে এখানে একজনকে দেখছিলাম না? এই মন্দিরের সামনে ছিল, পেছন ঘুরেছিল, সে গেল কোথায়? সবকিছু কেমন যেন মিস্টিরিয়াস লাগছে। এটা কি জনার্দনের হার নাকি? হ্যাঁ,
আমি এখনো বিশ্বাস করতে পারছি না আমরা সাক্ষাৎ জনার্দনকে দর্শন করলাম। ঠাকুর ঠাকুর তোমার কি কৃপা, ঠাকুর কি কৃপা। না না বন্টি, দাঁড়াও দাঁড়াও, তুমি বোধহয় একটু বেশি বিশ্বাস করে ফেলছো। রুদ্রবাবু, এখানে কিন্তু কিছু একটা রহস্য আছে। হ্যাঁ ডক্টর ব্যানার্জি, সেটা তো বুঝতেই পারছি। আপনার কি মনে হয়, কি রহস্য? দেখুন, জেনারেলি এই ধরনের পেন্ডেন্ট আমরা হিপনোটাইজ করার জন্য ইউজ করি। হিপনোটিক থেরাপি হয়তো। আর সব মিলিয়ে আমার মনে হচ্ছে মিঠি ম্যাডাম নিজের মধ্যে ছিলেন না। কাণ্ড তো মাথায় আসেনি ডক্টর ব্যানার্জি। কেউ যদি মিঠিকে হিপনোটাইজ করে থাকে তার মানে সেই কন্ট্রোল করছে, মানে ও যা চাইছে মিঠি সেটাই করছে, তাই তো? না না স্যার, আমার মনে হয় মিঠি ম্যাডাম বিশ্বাস করছেন যে উনি জনার্দন। ডাক্তার দাদা কিছু মনে করবেন না, আপনারা সবটাই অনুমান করে ফেলছেন। এদিকে একবার দেখুন, জনার্দনের পায়ে ঘুঙুর, দেখুন একবার। তাই তো, কিন্তু কিন্তু এটা কি করে হলো? আমি কিন্তু সমানে ঘুঙুরের আওয়াজ শুনতে পাচ্ছিলাম। ঘটনাটা সত্যি অবিশ্বাস্য। যদিও ঘুঙুর থেকে প্রমাণ হয় না যে জনার্দন জীবন্ত হয়ে ওঠেন। কি বলছেন কি পুলিশ দাদা, কি বলছেন এসব? আমরা নিজে চোখে দেখেছি সবকিছু। আমি না এত বিশ্বাসের মধ্যে থাকতে পারছি না। ঠাকুর ঠাকুর, তুমি আমাকে পথ দেখাও ঠাকুর। কোনটা সত্যি তুমি আমাকে বলো, কি বিশ্বাস করবো তুমি আমাকে বলো ঠাকুর। দুটো বাচ্চা বাবার পথ চেয়ে বসে আছে বাড়িতে, তাদের উপর দয়া করো ঠাকুর, তাদের উপর দয়া করো ঠাকুর। আচ্ছা আচ্ছা বন্টি বন্টি, শান্ত শান্ত হও, তুমি ওঠো ওঠো, এদিকে এসো, তুমি এখানটায় দাঁড়াও। হ্যাঁ রুদ্রবাবু, আমার মনে হয় আমাদের আজকের মতো এখান থেকে ফেরা উচিত, বুঝলেন? রাইট। রাতুল, চলো সবাইকে হোটেলে নিয়ে যাই। চলো। চলুন, দাঁড়িয়েছেন কেন? কাল সকালে আমাদের আবার আসতে হবে, আসুন। কি দেখছো রুডিদা? রুডিদা কি দেখছো? অদ্ভুত লাগছে জানো,
মাটিটা ভিজে ভিজে ছিল। দেখো আমাদের পায়ের ছাপ আছে। আমরা জুতো খুলে এসেছিলাম, কিন্তু আমরা ছাড়া অন্য কারোর পায়ের বা জুতোর ছাপ কিচ্ছু নেই। অথচ স্পষ্ট আমরা একজনকে দেখলাম, তারপর সে ভ্যানিশ হয়ে গেল। আমি একটা কথা বলবো রুদ্রবাবু, আমার মনে হয় আমাদের এই কেশব সাধু লোকটার ব্যাপারে আরো খোঁজ খবর করা উচিত। আমার কিন্তু মনে হচ্ছে এই লোকটা কাল রাতে এখানে ছিল। দেখুন, মিঠি ম্যাডাম জনার্দন বেশে এখানে ছিলেন সেটা আমি নিশ্চিত, শুধু উনি ওনার মধ্যে ছিলেন। কাল যে পেন্ডেন্টটা পেলাম সেটাই রহস্যটা বলে দিচ্ছে। তার মানে মিঠিকে আর একটা কথা রুদ্রবাবু, আমি নিশ্চিত যে এই কেশব সাধুই কাল রাতে এখানে ছিল। এই কথা আপনি কি করে বলছেন? এদিকে একবার দেখুন, জনার্দনের পায়ে ঘুঙুর, দেখুন একবার। এই লোকটা আশেপাশের সবাইকে ভয় দেখাচ্ছে না যে জনার্দন নিজে উঠে নাচছেন? এই নি, এটা বিশ্বাস করানোর জন্য ওই মূর্তির পায়ে এই ঘুঙুরটা পরিয়ে রেখেছিল। আচ্ছা, আরেকটা জিনিস, কালকে আমি এত কিছুর মধ্যে আর ভাবিনি, কিন্তু কেমন আগে থেকেই ঝমঝম ঝমঝম শব্দ হচ্ছিল না? অদ্ভুত, কেউ কেন এরকম করবে? মানে এই জায়গাটায় কি এমন আছে যে কেশব সাধু কাউকে আসতে দিতে চায় না? স্ট্রেঞ্জ। পালো 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 পালো। জনার্দনের নূপুর গেল কোথায়? কিন্তু না, এদিকে কেন থাকবে? আমি তো জনার্দনের পায়েই নূপুরটা রেখেছিলাম, যাতে পুলিশ বাবুরা ভাবে জনার্দন কাল রাতে সত্যি সত্যি নেচেছে। কিন্তু তবে নূপুরটা আটকালে কেন? ওর পেট থেকে কথা বের করতে হবে তো। আমাদের আর একটু অপেক্ষা করতে হবে, লোকটাকে হাতে নাতে ধরতে হবে। ওর কি মোটিভ, কেন করছে এই কাজটা? নাহলে ঠিক কোনো একটা কাণ্ড করে আমাদের বোকা বানাবে। ঠিকই বলেছ রাতুল,
ওই লোকটা অলরেডি আমাদের অনেক ঘোল খাইয়েছে। ওর পেটে কি আছে সেটা আমাদের আন্দাজ করতে হবে। রাতুল, আর আমাদের হাতের একটা দিন আছে, তার মধ্যে যেভাবে হোক সিড আর মিঠিকে খুঁজে বের করতেই হবে। মিঠিকে তো দেখলাম বেঁচে আছে, কিন্তু সিড যে কোথায় আছে, কেমন আছে, কে জানে। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এই মিষ্টি মা, তোরা সকলে কেমন আছিস রে? তোরা কবে ফিরবি? আমার যে মন কেমন করছে। ফিরবো তো, তোমার ওখানে জেঠুম জেম্মা আছে, পিমনি পিসু আছে, সবার সাথে একটু থাকো, আমরা ফিরে যাব, তাড়াতাড়ি ফিরে যাব। বাবাইয়ের জন্য মন কেমন করছে মিষ্টি মা। বাবাইকে দেখবো আমি, বাবাইয়ের কোলে উঠবো। উঠবে তো মা, উঠবে তো, এই তো আর আর কটা দিন, দু একটা দিন তুমি বাবাই করে উঠবে খুব তাড়াতাড়ি। মিঠাই আমি দাও। হ্যালো মিষ্টি, তুমি তো গুড গার্ল, তুমি কেন মন খারাপ করছো বলো তো? গুড গার্লরা মন খারাপ করে না। আচ্ছা শোনো, আমি বরং তোমার পিসুনকে বলছি তোমাদেরকে আইসক্রিম খাওয়াবে। হ্যালো মিষ্টি, শোন না, আমরা ফিরে গিয়ে না তোকে দারুণ দারুণ গল্প শোনাবো। এখানে এসে আমাদের কত অভিজ্ঞতা হয়েছে জানিস, একেবারে গল্পের মতো। পুলিশবাবুরা সেই কখন বেরিয়েছে, এখনো তো ফিরলো না। দাদাভাইকে ফিরে পেতে আর কতদিন লাগবে কে জানে। সত্যি সাক্ষ্য মিষ্টি ওরাও আর পারছে না। বেচারা সাক্ষ্যটা তবু একটু বড় হয়েছে, ও জানে দাদাভাইকে কাজের জন্য বাইরে গিয়ে থাকতে হয়। আর তার থেকেও বড় কথা, ও দাদাভাইয়ের সাথে অতটা অ্যাটাচড ছিল না। কিন্তু মিষ্টি বেচারা সবে নিজের বাবাইকে পেয়েছিল, খুব কষ্ট পাচ্ছে রে ও। শ্রীতমা দিদি, আমি জনার্দনকে বলবো উনি যেন মিষ্টির বাবাইকে ফিরিয়ে দেন। দরকার হলে উনি আমাকে টেনে নিন, কিন্তু আমার মিষ্টিটা যেন তার বাবাকে ফিরে পায়। আর সাক্ষ্য, ও তো এতদিন পর নিজের মাকে ফিরে পেয়েছে মিঠাই। হ্যাঁ মিঠাই, মিঠি কিন্তু ওর বন্ধু ছিল, মা ছিল না। ও তোমাকে পেয়ে একেবারে আঁকড়ে ধরেছে। জানি না শ্রীতমা দিদি, কি বলো তো, নিজের কষ্ট সহ্য করা যায়, কিন্তু সন্তানের কষ্টকে সহ্য করা যায়? পুলিশ দাদারা তো চেষ্টা করছেন, কিন্তু দেখো আমরা তো এক পাও এগোতে পারিনি। শুধু একের পর এক রহস্য বেরিয়ে চলেছে, রহস্য বেরিয়েই চলেছে। জনার্দন যদি পথ না দেখান, তাহলে আমরা রহস্য ভেদ করতে পারবো না। আমরা রহস্য ভেদ করতে পারবো না। শ্রী, আজ হাতে নাতে প্রমাণ পেয়েছি, কেশব সাধু ইজ দ্য কালপ্রিট। কি কি বলছেন সব? রাতুল, এত এক্সাইটেড হয় না, আমাকে সবটা গুছিয়ে বলতে দাও। মিঠাই, আজ আমরা কুসুম বনে গিয়েছিলাম। কুসুম বনে গিয়ে কেশব সাধুকে আড়াল থেকে নোটিস করি। কেশব সাধু নিজের ঘুঙুরটা জনার্দনের পায়ে লাগিয়ে রেখেছিল কাল। ডক্টর ব্যানার্জি কেশব সাধুর এই ঘুমুর পরা পাটা কালই লক্ষ্য করেছিল, কিন্তু রিয়েলাইজ করেনি। আজ ছকটা ক্লিয়ার হয়েছে। পুলিশ দাদা, আদৌ কি কাজ হবে বলুন তো? মিষ্টির বাবাই আর মিঠিকে কি আদৌ খুঁজে পাওয়া যাবে? ওদের কোনো খোঁজ নেই। এদিকে মিষ্টি আর সাক্ষ্যটা অস্থির হয়ে উঠেছে, আমরা কি উত্তর দেবো ওদের? শ্রীতমা দিদি, পুলিশবাবু
পুরো রহস্যটা কি কিছু কি বোঝা যাচ্ছে? আচ্ছা, কাল রাতে তাহলে আমরা কি দেখলাম? রাতুল, তুমি যে ঢুকেই বললে কেশব সাধু ইজ দ্য কালপ্রিট, তাহলে তাকে এবার অ্যারেস্ট কেন করা হলো না? শ্রী শ্রী শান্ত হও, আমাকে পুরো ঘটনাটা গুছিয়ে বলতে দাও। এই কেশব সাধু আছে না, ও একটা মিথ তৈরি করেছে। এই কেশব সাধু সবাইকে কুসুম বন থেকে দূরে রাখার জন্য জনার্দন জাগ্রত হয়েছে এরকম একটা গুজব রটিয়েছে, এবং সেটাকে বিশ্বাস করানোর জন্য ও নিজেই ঘুঙুর টুঙুর পরে কুসুম বনে ঘুরে বেড়াতো। অনুমান করা যায় যে মিঠি কোনোভাবে কুসুম বনে এসে পড়েছিল, এখানে এসে হয়তো ও কিছু দেখেছিল, তারপরও সিডকে ডাকে, আর আমরা সেটা সিডের মোবাইলের মেসেজ থেকেই জানতে পারি। মিঠি সিডকে মেসেজ করে ওকে কুসুমপুরের জনার্দনের মন্দিরে আসতে বলে। তাই সিড রুফটপ ক্যাফে থেকে ডিরেক্ট এখানে চলে আসে, আর এখানে এসেও নিশ্চয়ই মিঠির খোঁজ পায়নি। আর তাই দাদা ভাই কুসুম বনের ধারে রাতটা কাটাতে চায়, আর সেখান থেকেই দাদা ভাইকে গায়েব করে দেওয়া হয়, তাই তো? আর এদিকে মিঠিকে এরা কবজা করে জনার্দন সাজাচ্ছে। আমরা যে কাল রাতে কুসুম বনে নজর রাখতে যাব, সেটা বোধহয় এরা কোনোভাবে টের পেয়েছিল, যে কারণে মিঠিকে জনার্দন সাজিয়ে ওই জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে নাচ করিয়েছিল জোর করে, তাই তো? ডক্টর ব্যানার্জি তো বলছেন হিপনোটাইজ করে। কেন এসব করেছে কেশব সাধু? কি করেছে মিষ্টির বাবাকে? হ্যাঁ, তার উত্তরটা বোধহয় আমি পেয়ে গেছি।